আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জয়রাজ্যপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমার আজকের ভিডিও মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত গরু নিয়ে। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি কিন্তু মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়েছে। সারা শরীরে এর প্রভাব বিস্তার করেছে। অনেকটাই সে অসুস্থ, কিন্তু তার বাচ্চাটা এখন পর্যন্ত সুস্থ আছে। মাটাই অনেক অসুস্থ হয়েছে, সারা শরীরে এই পক্স উঠে গেছে। তো চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত গরু। মহামারী এলএসডি ভাইরাসের হাত থেকে আপনার খামারের সবগুলো পশুকে সুস্থ রাখতে সম্পূর্ণ সুস্থ অবস্থায়, মনে রাখবেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় মহামারী এলএসডি ভাইরাসের ভ্যাকসিন করিয়ে নিন। বর্তমানে বাংলাদেশের সুনামধন্য দুইটি ঔষধ কোম্পানি, এসিআই ভেটেরিনারি বিভাগ এবং একমি ভেটেরিনারি বিভাগ, মহামারী এলএসডি ভাইরাসের ভ্যাকসিন বাজারে নিয়ে এসেছে। কিন্তু বাজার মূল্য একটু বেশি হলেও রোগের ক্ষেত্রে কিন্তু সেটা না। একটি করে ভ্যাকসিন করতে 250 থেকে 300 টাকা খরচ হয়। কিন্তু একবার যদি আপনার পশু অসুস্থ হয়, আপনার ডাক্তারকে হাজার হাজার টাকা দিতে হয়, অনেক টাকা খরচ হয়ে যায়। বর্তমানে বেশি সময়ই গরু মারা যায় অসুস্থ হয়ে, এবং বেঁচে থাকলেও তার বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। এজন্যই টাকার দিকে না তাকিয়ে আপনারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় গরুগুলোকে ভ্যাকসিন করিয়ে নিন। এবং যেখান থেকে আপনারা ভ্যাকসিনটা ক্রয় করবেন, অবশ্যই বিশ্বস্ত এজেন্টের কাছ থেকে ক্রয় করবেন। ভ্যাকসিনটা ক্রয় করার পূর্বে আপনার বাসার থেকে একটি হটপট ফ্রিজিং করে বরফ দিয়ে নিয়ে যাবেন, এবং উক্ত বরফ দেওয়া পাত্রে ভ্যাকসিনটা সংরক্ষণ নিয়ে দ্রুত বাসায় এসে ফ্রিজে রেখে দেবেন। তা না হলে আপনি যদি এই ভ্যাকসিন সাথে নিয়ে খোলামেলা অবস্থায় ঘুরে বেড়ান এবং চা নাস্তা করতে থাকেন বাজারে, তাহলে ভ্যাকসিনের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। এত টাকার ভ্যাকসিনটা আপনার কোনো কাজে আসবে না। এজন্য যখন ভ্যাকসিনের জন্য যাবেন, সকল ব্যস্ততা সেরে যাবেন এবং তাড়াতাড়ি বাসায় চলে এসে ভ্যাকসিনটা ফ্রিজে রেখে দেবেন। আর অতি তাড়াতাড়ি ভ্যাকসিনটা করিয়ে নেবেন, এবং ভ্যাকসিন খোলার 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিনটা আপনার গরুর শরীরে পোষ করে দেবেন। অবশ্যই কিন্তু ভ্যাকসিন চামড়ার নিচে দিতে হবে এবং পরিমাণ মতো দিতে হবে। ভ্যাকসিন অবশ্যই শুষ্ক এবং ঠান্ডা জায়গায় দিতে হবে। গাছের নিচে যেখানে ছায়াযুক্ত স্থানে ভ্যাকসিন আপনারা দিয়ে দেবেন। অন্যথায় রোদের মধ্যে এবং তাপের সংস্পর্শে ভ্যাকসিন রাখা যাবে না। মনে রাখবেন, রোদে এবং তাপে ভ্যাকসিন রাখা যাবে না, এবং ভ্যাকসিন খোলার 2 ঘন্টার মধ্যেই আপনার এই ভ্যাকসিন দিয়ে শেষ করতে হবে, নচেত আপনার ভ্যাকসিনের কার্যক্ষমতা কমতে থাকবে। এর জন্যই চেষ্টা করবেন যে ঠান্ডাযুক্ত জায়গায় এবং বরফ দিয়ে ভ্যাকসিনগুলো সাথে রেখে ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য। তো যারা আজকের এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা আপনাদের খামারের পশুগুলোকে ভ্যাকসিনটা করায় নেবেন। আশেপাশের যে খামারগুলো আছে, প্রয়োজনে যদি আপনাদের ক্ষুদ্র খামার হয়, 1-2টি গরু থাকে, তাহলে একটি ভ্যাকসিনের বোতলে কিন্তু 10টি করে গরুর জন্য একটি করে ডোজ দেওয়া আছে। তাহলে 3-4 খামারি মিলে আপনারা একটা ভ্যাকসিন ক্রয় করে নিয়ে এসে, আপনারা নিজে না পারলে আপনার এলাকার যে পশু চিকিৎসক আছে, অবশ্যই তাদেরকে একটু ডেকে নাস্তা পানির টাকা দিয়ে তার ভ্যাকসিনটা করিয়ে নেবেন। মনে রাখবেন, খামার কিন্তু আপনার, যত্ন নেওয়ার দায়িত্বটাও আপনার। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাবেন, টিকা বেজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথারীতিভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফিজ।